সংখ্যালঘু বলে কোনো কথা নেই। আমরা বাংলাদেশি, এই মিলিয়ে আপনাদের জন্ম, এখানে আমাদের রয়েছে, আপনার জন্মস্থান এটা। এখানে বুক ফুলিয়ে সাহসের সহিত চলবেন। আমরা আপনাদের সর্বাত্মকভাবে সহযোগিতা দিব। আগামী দিনে আমার এটাই আপনাদের কাছে নিবেদন থাকবে, বাংলাদেশ, আমরা বাংলাদেশি, এটা আপনারা আমার দেশ। এই দেশ থেকে আপনারা বিতাড়িত হবেন না। আমাদের কোনো কর্মী, নেতা বা কারো দ্বারা যদি কোনো প্রকার অনিশ্চিত চিন্তা করেন বা অসুবিধার কথা চিন্তা করেন, আমাদের অভিযোগ করবেন। আমরা সর্বাত্মক সহযোগিতা দিব, নিরাপত্তা দিব। এই পূজা মণ্ডপেও আমরা গত 3 দিন যাবত আমরা আপনাদের সর্বাত্মক খবর রাখছি। আগামী পূজা শেষ হওয়া পর্যন্ত আমরা খবর রাখবো, খোঁজ রাখবো, যাতে নিরাপদে আপনারা নির্বিঘ্নে আনন্দ ঘন পরিবেশে আপনাদের এই শারদীয় দুর্গ উৎসব করতে পারেন। আমরা এখানে হয়েছে মন্দিরে যে আপনাদের কিছু উন্নয়নের কাজ করা দরকার, এই ব্যাপারে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। এটা আপনারা যদি নিজের করতে চান আমাদের সাথে কথা বলবেন, আমরা সহযোগিতা করবো। এটা কাজ ধরেন, আস্তে আস্তে এটা হবে। মসজিদেরও যেমন কাজ হয়, মন্দিরেরও কাজ হবে, এটা কোনো বৈষম্য নেই। আমরা সকলে মিলেমিশে আগামী দিনে বৈষম্যহীন একটা বাংলাদেশে বসবাস করতে চাই। এটা কথাই নয়, কাজে আমরা বিশ্বাস করতে চাই। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা বাংলাদেশি ঐক্যবদ্ধভাবে বাস করব। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করলে কোন শক্তি, কোন অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আমরা একটি খুনি সরকারকে সকলে ঐক্যবদ্ধভাবে পরাভূত করেছি, পলায়ন করেছি। আগামী দিনেও যে কোনো সমস্যা আসুক, যে কোনো প্রবলেম হোক, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে